السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم سبحان الله سبحان الله سبحان الله। ও বাবা, চাদর খুলে রুমাল খুলে মোহাব্বতে জিকির করেন আল্লাহর। আকাশ বাতাস কীট পতঙ্গ বৃক্ষলতা সব তাসবিহ জপি আল্লাহর। মোহাব্বতে আল্লাহর তাসবিহ জপেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চোখ বন্ধ করেন, দিল খুলেন, কানেকশন করেন আল্লাহর সাথে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিকির করতে ভালো লাগে কার কার? দেখি দুই হাত তুলে দেখা। সাজ্জাদের নিচেতে হাত করতে বার করতে 3 দিন লাগে। ওয়াজ শুনবেন কেমনে? চাদর দেখছেন না? ওয়াজ করার আগে ফালাইয়া দিছি, একটু পরে জাম্পার খুলে এলাম। আপনারা খুলতে রাজি আছেন কারা কারা? দেখি। হুজুর কষ্ট দিন না, বুড়া মানুষ আমরা। বুড়া বয়সে যুবক হইতে রাজি আছেননি? বুড়া বয়সেই জওয়ান হওয়া লাগছে। আর আজকে যারা যুবক তারা একদিন আজকের বুড়াদের মতো একদিন আসবে, বলবে আলা লাইতাশ শাবাব আলা লাইতাশ শাবাব ইয়াউদু ইয়াওমা ফাউখবিরুহু বিমা ফাআলাল মাশিবু। এই স্লোগান একদিন দিবে যুবকরা। এটা হলো বৃদ্ধদের স্লোগান। বৃদ্ধ বাবা বলে, দেখো জওয়ান যৌবন বার্ধক্য আমারে কি করছে, বুড়া বানাইয়া কুজা বানাইয়া দিছে, কালো সাদা বানাইয়া দিছে। কাজেই যুবকরা যারা ভাবতেছ আমরা শরীর গরম, বুড়া হইব না, জিলাপির গাছ খাওয়া থইয়া, বেগুনি পেঁয়াজ সিঙ্গারা খাওয়া থইয়া মাহফিলে আয়ো, বেশি সময় নাই, তুমিও বুড়া হয়ে যাবে। আল্লাহ যুবকদেরকে আশার তৌফিক দান করেন, আমিন। বরবের কাজীবাড়ি জামে মসজিদের উদ্যোগে এলাকার মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ মাহফিল, প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলে এখানে সভাপতি, প্রধান অতিথি বা কোনো নেতা ফেতার দাওয়াত প্রথম বছরই আপনারা দেন নাই। এটা ভালো না খারাপ? আপনারা এলাকাবাসী এটা কারা কারা সাপোর্ট করছেন দেখি? না সবাই করেন না, সবাই হাত হবে না। আমার নামটা যদি দিত তো ভালো হইতো না? কি কন? নাম দিলে ভালো না, নাম দেওয়াটা ভালো না। এই একটা প্রথম সবক নেন। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন 3 গুণের বান্দাকে। কয় গুণের বান্দা? ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে, কারণ কোনো সভাপতির নাম নেই, কোনো কিছু নাম নেই। ওয়াজ শুরুই করে দেন। কি কন? রাজি আছেন আপনারা? যা শুনবেন অন্তরের মধ্যে লেখা রাখবেন তো ইনশাল্লাহ। আপনি আমার একটু সহযোগিতা করেন, গলার টুটা বেশি একটা সুবিধা না, আপনি খালি বাড়ান যে আমি দূরে এলেও যেন ভালো করে আওয়াজটা যায়। কয় গুণের বান্দারি আল্লাহ পছন্দ করে? বর্তমান সময়ে যাদের ভিতরে নামের অ্যালার্জি আছে তাদের জন্য উপকারী আজকের প্রথম বয়ান। নামের অ্যালার্জি ব্যক্তিরা আল্লাহর অপছন্দনীয় লোক। যারা নাম খুঁজে, ফুডানি দেখায়, দান করে 1 টাকা, ধাপ দেয় 100 টাকা, তাদের জন্য আজকের প্রথম বয়ান।
ভালো হইলে নিজের ভালো, ছাইরা দিতে পারলে নিজের ভালো। এটা সহ প্যাকেটিং হইলে কবরে প্যাকেটের ভিতরে দাও দাও করে আগুন জ্বলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়াল গানি, ইন্নাল্লাহা ইউহিব্বু আল আবদাল গানিয়াত তাকিয়াল গানি খাফি। প্যারা নবী দু জাহানের বাদশা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। আমরা ঘর এলাকায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, তো কন্যা হামিয়া আছে এলাকায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো কইলেন না যখন এটা হইল না। একবার মজলিসের মধ্যে প্রথমে যদি কেউ নবীজির নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে, জিবরাইল আমিন বলেন এই ব্যক্তির চাইতে কৃপণ লোক পৃথিবীতে আর নাই, এই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। কাজী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন তো? যতবার শুনবেন চিল্লায় বলবেন, টাকা লাগে না, পয়সা লাগে না। যতবার পেয়ারা নবীর নাম শুনবেন ততবার সাসলাম না, সাসলাম বলবেন না। অনেকে বলে সাল্লাম না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। রাজি আছেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তিকে ভালোবাসেন, তিন গুণের অধিকারী ব্যক্তিকে ভালোবাসেন। এক নাম্বার গুণ, ইউহিব্বুল আবদাত তাকি আল গানি আল খাফি। যে ব্যক্তি নাকি এক নাম্বার মুত্তাকি, পরহেজগার, বিরত থাকে। মুত্তাকি পরহেজগার, সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকে, গান বাদ্য থেকে বিরত থাকে, বেগানা নারী দেখা থেকে বিরত থাকে, সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত থাকে। এমন যুবক যুবতী, পুরুষ মহিলা সকল বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই মেয়ে রাত্রে খাইছুননি? না খাই আইছুন বাহিল, খাইছুন না হনো গিয়া খাইবেন। সুবহানাল্লাহ জোরে জোরে কইতে, নাহলে যারা সিঙ্গারা খাইতেছে এরা আইব না। কথা বুঝেন নাই? এক নাম্বার যারা বিরত থাকে, মুত্তাকি পরহেজগার, গান শুনে না, টিভি দেখে না, বিড়ি খায় না, গীবত করে না, চুরি করে না, জিনা করে না, বাটপারি করে না, ছিনতাই করে না, ডাকাতি করে না, সুদ খায় না, সুদ দেয় না, ঘুষ খায় না, ঘুষ দেয় না। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মালিক মহব্বত করেন। সুবহানাল্লাহ। কাজে আজকের এক নাম্বার সবক, আপনিও কি মুত্তাকি হতে চান, আল্লাহর মহব্বতের প্যারা বান্দা হতে চান? কারা কারা চিল্লায়া চিল্লায়া আল্লাহকে দুইটা হাত দেখাইয়া আওয়াজ করে চিল্লায়া বলেন লিল্লাহি তাকবীর। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনি বলবো আল্লাহু আকবার। হোক মিয়া, ওয়াজের বাউনা বুঝলে ওয়াজ করে নেবেন, রাগ করে না যায়। আমি কিন্তু হাস্যরস করে ওয়াজ করলাম, রাগ করবেন নি? আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা কি বলবেন? আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা কি বলবেন? এটা কি আওয়ামী লীগের নাকি বিএনপির? আল্লাহর তো, সবই তো আল্লাহ। এই স্লোগানটা কার? মুসলমানের। উত্তর দেন কার? স্লোগানটা কার? নারায়ে তাকবীর স্লোগান কার? লিল্লাহি তাকবীর স্লোগান কার? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, খেলাফত, অমুক দল সমুক দল, কারোর না, ব্যক্তিগত না। এটা যারা মুসলমান তাগর। এখন আওয়ামী লীগের ৭১ টিভির ভাঁট জানা বাটপাট যদি মনে করে আমি মুসলমান না, তার নাম ঠিক না। ৭১ টিভির গাদ্দাররা যদি মনে করে, মুরগিসরা যদি মনে করে যে এটা আমরা স্লোগান না, এটা তো জামাতের, এটা তো বিএনপির, এটা তো খেলাফতের, তাহলে হ্যাঁ মুসলমান না? না ভুল কইলাম? রাজনীতি দিয়ে গেলাম নাকি? না রাজনীতি যায় না, চিনাইতেছে।
তাহলে 1 নাম্বার গুণ, আপনি যদি আল্লাহর পেয়ারা মুহাব্বতের হতে চান, ছাড়তে হবে চুরি, ছাড়তে হবে গীবত, ছাড়তে হবে মিথ্যা। মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, শিকায়াত করা যাবে না, কুধারণা করা যাবে না, সমাজের মানুষের সাথে দ্বন্দ্ব হাঙ্গামা ঝামেলা করা যাবে না, বকাবাদ্য করা যাবে না, আরেকজনের আইল কাইটা নিজের ক্ষেতের মধ্যে ঢুকানো যাবে না, আরেকজনের গাছের ফল না কইয়া খাওন যাব না, আরেকজনের বাড়ির যে কোনো জিনিস তাকে না বইলা বিনা অনুমতিতে স্পর্শ করা যাবে না, আরেকজনের বিবিকে বাবি বইলা, সরকারি বাবি বইলা তার সাথে কথা বলা যাবে না, আরেকজনের মেয়ের সাথে ফিল্ডিং মারা যাবে না, দোকানে বৈশা বৈশা চা খাবেন, মানুষের গীবত করা যাবে না, টিভি দেখা মজা ঠেংলা নেবেন আর চা খাইবেন হবে না, অফিসে বৈশা ঝুলবেন আর কলমের খোঁচা দিয়া আপনি ঘুষ খাইবেন চলবে না, আল্লাহ মোহাব্বত করবে না, ঘুষ খাইবেন চলবে না, সুদ খাইবেন চলবে না। এই সব অপরাধ ছাইরা যদি আমি আপনি আল্লাহর পেয়ারা হতে পারি, এই সব গুণ ছাড়তে পারি, রাসূল আমার ডিক্লিয়ার দেন, এমন এই অপরাধ ছাড়নেওয়ালা পুরুষ মহিলা যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সকলকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে কারা কারা আল্লাহর পেয়ারা হতে চাই? 2 হাত তুলেন। লিল্লাহি তাকবীর, নারা তাকবীর। আল্লাহর পেয়ারা হইতে হলে 1 নাম্বার গুণ বুঝছেন কারা কারা? বুঝছেন না? সহজ ওয়াজ। 2 নাম্বার আত্তাকি আল গানি, যে নাকি অমুখাপেক্ষী, আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহর কাছেই সেই মুখাপেক্ষী, আর কারোর কাছে সেই মুখাপেক্ষী না। অর্থাৎ ধর্ণা দিলে আল্লাহকেই দেয়, অন্য কারোর দুয়ারে ধর্ণা দেয় না, নেতার দরবারে ধর্ণা দেয় না, প্রধানমন্ত্রী দরবারে ধর্ণা দেয় না, এসপিডিসির দরবারে ধর্ণা দেয় না। ধর্ণা দিলে দেয় কার দরবারে বলেন? আল গানি, সব কিছু থেকেই অমুখাপেক্ষী, বেনিয়াজ। এমন ব্যক্তিকে নিজের ক্রেডিট নিয়ে যে চলে, নিজের স্বকীয়তা নিয়ে যে চলে, একমাত্র সব কিছু আল্লাহর কাছ থেকে চেয়ে নেই, এমন বান্দাকে 2 নাম্বার গুণ, এমন বান্দাকেও আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আল্লাহর মুহাব্বতের বান্দা হতে চান, বান্দি হতে চান, কারোর কাছেই মুখাপেক্ষী হওয়া যাবে না, কাউকেও ধর্ণা দেওয়া যাবে না। ধর্ণা দিবেন তো কাকে দিবেন বলেন? وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا। মহান রব্বুল আলামিন সূরাতুত তালাকের মধ্যে বলেন, যে নাকি আমি আল্লাহকে ধর্ণা দেই, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা সব কিছু চলে, আমি আল্লাহর কাছেই চাই। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, চাইলে একমাত্র চাইবা আল্লাহর কাছে। কোন পীরের কাছে চাওয়া নাই, দরবারের কাছে চাওয়া নাই, হুজুরের কাছেও চাওয়া নাই। সমস্ত চাওয়া মুসলমান, বরবের কাজীবাড়ির মুসলমান কার কাছে চাইবেন? সমস্ত চাওয়া। আরো জোরে চিল্লায়া বলেন, কার কাছে চাইবেন? وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ। মহান রব্বুল আলামিনের নবী, আপনার আব্বা, আমার হৃদয়ের স্পন্দন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহায্য চাইলে একমাত্র আল্লাহর কাছে চাইবে। অন্য বান্দার থেকে মুখাপেক্ষী থাইকা একমাত্র মুখাপেক্ষী আল্লাহর কাছে হয়ে যায়। কোনো পীর দরবারের কাছে মুখাপেক্ষী হয় না। মনে রাখবেন, কোনো পীর কোনোদিন কোনো মানুষকে সন্তান দিতে পারে না, কোনো পীর কোনোদিন কোনো মানুষকে সম্পদ দিতে পারে না, কোনো পীর কোনোদিন মানুষকে সুস্থতা দিতে পারে না, কোনো পীর কোনোদিন মানুষকে বদদুয়া দিয়ে অসুস্থও করতে পারে না। সুস্থতা দেন আল্লাহ, অসুস্থতাও দেন আল্লাহ, সম্পদও দেন আল্লাহ, সন্তানও দেন আল্লাহ। কোনো ভণ্ড পীরের মাজারে কোনোদিন গিয়ে আপনি কিছুই চাইবেন না, ঠিক কিনা বলেন? ঠিক কি আমার কথাই ঠিক না আপনার কথাই ঠিক?
আপনি কোন পীরের মাজারে গিয়া চাইবেন না, কারণ আপনি মহান রব্বুল আলামিনের শুধু মাজারওয়ালার রব নয়, বরং 7 আসমান 7 জমিনের মালিক আল্লাহ রব্বুল আলামিনের ডাইরেক্ট বান্দা। আপনি সরাসরি একটা টেলিফোন যদি কইরা দেন, আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও বরবের কাজী বাড়ির মানুষ, ও মুসলমান, আপনি কার কাছে দৌড় না দেন, এমপির কাছে যান। এমপি রাতের একটাই ঘুমায়া থাকে, চেয়ারম্যান রাতের একটাই ঘুমায়া থাকে, নেতা রাতের একটাই ঘুমায়া থাকে, পীর তো ময়রা কবরের মধ্যে তুষ হয়ে গেছে। কার কাছে চাইবেন? আল্লাহ বলেন কোনো দরবারে না, কোনো পীরের কাছে না, কোনো নেতা নেত্রীর কাছে না। আমি আল্লাহ এমন নেতা, এমন আহকামুল হাকিমিন, এমন সরকারের সরকার, যেই সরকার এক সেকেন্ডের জন্যও নয়, ঘুম তো দূরের কথা, আমি রব্বুল আলামিনের, আমি মালিকের তন্দ্রা পর্যন্ত, উঙ্গানি পর্যন্ত আমি আল্লাহর আশায় না, আমি বান্দা, আমি বান্দি, তোমাকে দেওয়ার জন্যে, তোমার চাওয়া পূরণ করার জন্যে আমি সদা সর্বদাই প্রস্তুত আছি। তুমি একবার শুধু বলো, আমি তোমার ডাকে লাব্বাইকে ইয়া আবদি বলে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু বরবের কাজী বাড়ির মানুষ, পৃথিবীর মানুষ খুবই বোকা মানুষ, বুঝে না। পীরের কাছে গিয়া চাই, মন্ত্রীর কাছে চাই, এমপির কাছে চাই, নেতার কাছে চাই, মানুষের কাছে চায়। মানুষকে বলেছেন, ও আমার বান্দা, পৃথিবীর সব মানুষের কাছে চাইলেও তুমি কিন্তু কিছুই পাবে না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে না চাইবা, তোমাকে পৃথিবীর কোনো মানুষ কোনো কিছুই দিতে পারবে না। ঠিক কিনা বলেন? কাজেই আল্লাহকে, আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন, আপনি যদি চান আমি আল্লাহর ভালোবাসার মানুষ হতে চাই, ও গো মা, আপনি যদি চান আপনি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের বান্দি হবেন, তাহলে কোনো মানুষের দ্বারস্থ না হইয়া, কোনো মানুষের মুখাপেক্ষী না হইয়া একমাত্র আল্লাহর দ্বারস্থ হয়ে যান, একমাত্র আল্লাহর মুখাপেক্ষী হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন টান দিয়ে মহব্বতের কুলে জড়ায় দেবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার, যেই কারণে ওয়াজ শুরু করছিলাম এই হাদিস দিয়া, এটা 3 নাম্বারের মধ্যে আছে। যারা নামের পাগল, যারা নাকি ভাইরাল হতে চায়, হোক সে বক্তা, হোক সে মুফতি, হোক সে ইমাম, হোক সে সাধারণ পাবলিক, হোক সে নেতা, হোক যে কেউ, ভাইরাল যারা হতে চায়, যারা নামের পাগল, তাদের জন্য এই ওয়াজ। আল খাফি, যেই ব্যক্তি নাকি আমার রাসূল বলেন 3 নাম্বার, আল্লাহ এমন লোককে ভালোবাসেন যেই লোকটা নিজের সমস্ত ক্রেডিট, সমস্ত যোগ্যতা, সমস্ত অহংকার, সমস্ত দাম সব গোপন কইরা রাখে, কিছুই প্রকাশ করতে অনিচ্ছুক। আমি এত বড় মানুষ, আমি এত শিক্ষিত, আমি এত বড় নেতা, আমি এত বড় মুফতি, আমি এত বড় বক্তা, এই কথাটা প্রকাশ করতে যে মানুষটা অনিচ্ছুক, আমি এত বড় মহিলা, আমি একজন শিক্ষিত মহিলা, আমি একজন শিক্ষিতা মা, আমি একজন শিক্ষিতা মেম্বার নেই, আমি অমুক, আমি অমুকের বিবি, আমি অমুকের মা, এরকম গৌরব করতে অনিচ্ছুক মহিলা যারা, আমার রাসূল হাদিসের মধ্যে বলেন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি, বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 3টা ওয়াজ মনে রাখতে পারবেন তো? কারা কারা মনে রাখতে পারবেন দেখি? সবাই মনে রাখতে পারবেন? সবাই বুঝছেন নি? 1 নাম্বার আত্তাকি, যে নাকি বিরত থাকে, সব কিছু থেকে বিরত থাকে। 2 নাম্বার আল গানি, অমুখাপেক্ষী, মুখাপেক্ষী কেবলমাত্র কার কাছে বলেন? 3 নাম্বার নাম প্রকাশে অনিচ্ছুক, এমন বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই 1 নাম্বার সবক হয়ে গেল। আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল মুদ্দাসসির থেকে আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমার কাছে আপনাদের বরবের কাজী বাড়ি
মানুষ আপনারা যুবকরা আসেন এখানে, যুবকরা হাতে দেখি কয়জন? ওই 4-5 জন যুবক। আমি তো শুনছি তোমরা শত শত যুবক। কই তোমরা? বাইরে জিলাপি আমি অস্কিরা করে খাওয়াবো, ওইদিকে আসো, আমার টাকা দিয়ে খাবো। এই বড় কাজী বাড়ির সমস্ত যুবকরা আসো প্যান্ডেলে, আমার নিজস্ব অর্থায়নে ওয়াজের পরে আমার সাথে যদি সাক্ষাৎ করো, নিজস্ব অর্থায়নে তোমাদের জন্য এখানে যা আছে সবচেয়ে উন্নত মানের খাবার, যেটা এটাই খাওয়াবো। ফুচকা নাকি? ফুচকা বুঝি উন্নত মানের খাবার। ফুচকার মধ্যে আমার বোনেরা রাগ করবো না তো, আবার ফুচকার পানিতে মাছি দিনে 40 বার গোসল করে। এই পানি খাওয়া যে বোনদের কাছে কি মজা! মাছি 40 বার কাপড় ছাড়া গোসল করে এই পানির মধ্যে। আর ফুচকা ব্যবসা দিছে লস করে। তো এখানে কিছু আপনাদের আবদারের কিঞ্চিত আদায় হয়ে গেছে। বেশ তোর আলোচনা হবে না, কিঞ্চিত আলোচনা হয়েছে। দ্বিতীয় আরেকটা বিষয় আবদার করব, আবার আলোচনা এটা আসবে। যে বিষয়টা আলোচনা করতে চাই দ্বিতীয়, আপনাদের জন্যে, যুবকদের জন্যে, এবং আপনারা যারা আছেন আমার বয়স্ক মুরব্বী বাবারা, তাদের জন্য। তৃতীয় হিসাবে প্যান্ডেলে আমার সম্মানিতা মারা আছেন, বোনেরা আছেন, তাদের কথা কিছু বলুন। তো আসুন, প্রথমে আপনাদের যে আলোচনাটা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ, আপনি, আমি, যুবক তুমি, বাবা আপনি, ভাই আপনি, আল্লাহর কাছে রেহেন রাখা আছি। আমরা সবাই আল্লাহর কাছে আবদ্ধ। কর্মের দায়ে আমরা আল্লাহর কাছে রেহেন রাখা। জমিন রেহেন রাখার এখানে চল আছে কিনা, এটা কি বলেন আপনারা? বন্ধক। আমরা সবাই আল্লাহর কাছে বন্ধক রাখা আছি। কর্মের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ দিয়েছেন, আমরা সেই ঋণ নিছি। ঋণ আদায়ের নিশ্চিত কিছু প্রমাণের জন্য আমরা আল্লাহর কাছে কিছু বন্ধক রাখছি। যেমন আপনি জমিন দেন, 1 লাখ টাকা নেন, 1 লাখ টাকা যে আপনি তাকে পরিশোধ করবেন, এটার নিশ্চিত হিসাবে, প্রমাণ হিসাবে আপনি তাকে 1 কাঠা জমিন দিয়েছেন, তাই না? এরকমই তো আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ঋণ দিয়েছেন। আপনি ঋণ নেন আর নাই নেন, আমাকে, আপনাকে, মাকে, সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন একটা ঋণ দিয়েছেন। এই ঋণ যে আমি আপনি পরিশোধ করব, এটার নিশ্চয়তা হিসাবে আল্লাহর কাছে আমরা সবাই বন্ধক রাখা আছি। বন্ধকি দশা থেকে আমি আপনি যদি ঋণ আদায় করতে পারি, বন্ধকি দশা থেকে মুক্তি হতে পারবো। অন্যথায় ঋণ যদি আদায় করতে না পারি, বন্ধকি থেকেই আমাকে প্যাকেটিং হওয়া লাগবে। আর আল্লাহর কাছে ঋণ আদায় না করার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে পোড়াবেন। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এবার আসুন, ঋণটা কি? ঋণটা হইল নেক আমল করার, ভালো কাজ করার যোগ্যতা। এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেয়া ঋণ। প্রজেক্টর আসেনি? হ্যাঁ, নাই? মারা ভালো করে শুনেন। নেক আমল করার যোগ্যতা প্রত্যেকটা পুরুষ মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিগতভাবে দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে ঋণ। এই ঋণটা দিয়ে আমাকে, আপনাকে, সকলকে আল্লাহ বন্ধক রাখা দিয়েছেন। নেক আমল করবা তো বন্ধকি দশা থেকে মুক্তি পাইবা। নেক আমল করবা না, বন্ধক রাখা অবস্থায় আমার কাছে আসবা। এভাবে আসলে ঠিকানা জাহান্নাম। আর বন্ধকি দশা থেকে ঋণ আদায় কইরা মুক্তি যদি হতে পারো, ঠিকানা কোথায়? জান্নাত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আপনার আমার রব দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা তো পৃথিবীতে গিয়া ভুলে গেছো আমাকে, কিন্তু তোমাদের মনে রাখতে হবে তোমরা সবাই কিন্তু আমার কাছে বন্ধক রাখা আছো নেক আমলের বিনিময়ে।
নেক আমল কইরা যদি তুমি নিজেকে মুক্ত করতে পারো, ঠিকানা হবে জান্নাত। আর যদি বন্ধকি দশা অবস্থায় তোমার মরণ হয়, বাবা যদি আপনার মরণ হয়, মা যদি আপনি বন্ধকি দশা অবস্থায় মৃত্যুবরণ করেন, মহান রব্বুল আলামিন জানায় দিয়েছেন ঠিকানা হবে জাহান্নাম। ওগো ভাই আমার, ও মা আমার, কই জান্নাত ঠিকানা হইলে লাভ কি, জাহান্নাম ঠিকানা হইলে লাভ কি, ক্ষতি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন। জাহান্নাম কত ভয়ঙ্কর জিনিস বাবা, আপনি যদি শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যখন আলোচনা করেছেন, সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছেন। আজকে জাহান্নামের নাম শুনলে আমাদের কিছুই মনে হয় না। কয় জাহান্নামের নাম এত বেশি আলোচনা হয়েছে, যুবক ছেলের কাছে জাহান্নাম এখন পানিবাত হয়ে গেছে। কয় মা জাহান্নামের কথা শুনলে গা শিউরে উঠে না, ভয় পায় না। কয় কেন পায় না? কয় জাহান্নামটা চিনে না। মা আমার, আপনি বন্ধক দশা থেকে নেক আমল কইরা যদি মুক্তি না পান, ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। জাহান্নাম কেমন জিনিস? কয় আপনি যে বাত পাক করেন যে আগুনটা, ওই আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধুইয়া মুইসা জাহান্নাম থেকে পাঠাইছেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা মাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আসওয়াদ্দাত ফাহিয়া সাউদাউ মুজলিমাতুন আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও বরবের কাজীবাড়ির যুবক ভাই, ও যুবতী বোন, তুমি কি জাহান্নামের কথা জানো নি? জাহান্নামের পরিচয় তোমার জানা আছেনি? তোমার দুনিয়াতে যে আগুন, এই আগুন তো জাহান্নামের আগুনের কাছে কিছুই না। কই জাহান্নামের আগুন কেমন হুজুর জানায়া দেন। জাহান্নামের আগুন সম্পর্কে আমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, কই 3টা স্টেপে জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হয়েছে, গরম করা হয়েছে। যেখানে বৈশা বৈশা শোনো, কানটা পাইতা পাইতা শোনো, দিলের কান লাগায় লাগায় শোনো। আমার রাসূল হাদিসের মধ্যে বলেন, উকিদা আলান নারি আলফা সানা, জাহান্নামের আগুনকে 1000 বছর উত্তপ্ত করা হয়েছে, জাল দেওয়া হয়েছে। হাত্তা মাররাত, রাসূল বলেন 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর কারণে জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে লাল। জাহান্নামের আগুনের কালার 1000 বছর জ্বালানোর পরে লাল হয়েছে। সুম্মা উকিদা আলাইহা হাত্তা বিয়াদ্দাত, এরপরে আল্লাহর রাসূল বলেন তারপরে দ্বিতীয় 1000 বছর জ্বালাইছে, এরপরে আগুনের কালার হয়ে গেছে সাদা। এরপরে আরো 1000 বছর জ্বালাইছে, তৃতীয় 1000 বছর জ্বালানোর পরে রাসূল বলেন এই আগুনের কালার এখন কালো হয়ে গেছে। ওয়াহিয়া সাউদাউন মুজলিমা, এই আগুনটা এখন কালো অবস্থায় আছে। এই জাহান্নাম এত পাওয়ারফুল আগুন। কই জাহান্নাম, আপনি দুনিয়ার আগুনে যে বাত পাক করেন, আঙ্গুলটা ঢুকায়া দেখেন কতক্ষণ রাখতে পারবেন। ও যুবক ভাই, তুমি কুফিবাতির আগুনের মধ্যে আঙ্গুলটা ঢুকায়া দেও, কতক্ষণ রাখতে পারবা? এই জাহান্নামের আগুন 3000 বছর জ্বালাইয়া যার কালার হয়েছে কালো, ওই কালো আগুনের মধ্যে, পাওয়ারফুল আগুনের মধ্যে তুমি জ্বলতে পারবা কিনা একটু চিন্তা ভাবনা কইরা দেখো। আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন, বন্দী দশা থেকে, বন্ধকি দশা থেকে মুক্ত না হইয়া গেলে এই কালো আগুনের মধ্যে তোমাকে জ্বালাইয়া ছাই করে দিবে। আমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইশতাকাতিন নার ইলা রাব্বিহা ফাকালাত আকালা বাদি বাদাহা ফাজআলা লাহা নাফাসাইনি, নাফাসুন ফিশ শিতাই ওয়ানাফাসান ফিস সাইফি ফাআম্মা নাফাসুহা ফিস শিতাই ফাজামগারির ওয়াম্মা নাফাসুহা ফিস সাইফি ফাসামুম। জাহান্নাম আগুনের এত বেশি তেজ,
আগুনের পাওয়ার এত বেশি, আগুনের পাওয়ার এত বেশি হওয়ার কারণে জাহান্নামে নিজেই তার আগুনের পাওয়ার সহ্য করতে পারে না।